আচ্ছা, যারা আসছে আসছেই, আর যারা হয়তো আসবে না, হয়তো মিস করছে, ব্যস্ত। টাইম সবাইকে দেওয়া হয়েছিল। হ্যাঁ হ্যাঁ, টাইম আগে দিয়ে দিয়েছিলেন ভাই। জি। 11 জন পার্টিসিপেন্ট আছে, আর যারা আসবে হয়তো পাবে একটু। যাক, সবাইকে আসসালামু আলাইকুম, ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, আপনাদের জন্য আজকে আসলে একটা ছোটখাটো একটা ডেমো ক্লাস, অনেকজনই আমাকে রিকোয়েস্ট করছেন এবং কি সেজন্য একটা করছিলাম, এই গ্রুপে পোস্ট করছিলাম, তারপর সবাই দেখছি যে আগ্রহ নিয়ে সবাই মেসেজ দিল, সেজন্য এটা করা। তো হ্যাঁ ভাই, দেখা যাচ্ছে। এটি পর্যন্ত খুললে হালা যেতে হইব। এনতে উপরে কালোটা খুললে হালা যেতে হইব। বাই করতে পারবা। আচ্ছা, সবাই 10 মিনিট। একটু দয়া করে মিউট হয়ে যাবেন, হ্যাঁ। তারপর বলার পরে, হ্যাঁ, ক্লাসটা শেষ হওয়ার পরে যদি কারো কোনো কোশ্চেন থাকে সেটা আস্ক করবেন, আমি ইনশাল্লাহ আপনাদেরকে জবাব দিব। আচ্ছা, ঠিক আছে। আজকে আমরা একটা প্রোটোকল এবং একটা ডিভাইস কিভাবে কাজ করে সেটা নিয়ে কথা বলবো। হ্যাঁ, আপনাদের জন্য এটা আমি ড্রয়িং করে রেখেছি, কারণ হচ্ছে যে এখন যদি ড্রয়িং করি তাহলে অনেকটা সময় যাবে, সেজন্য আগেই করে রেখেছি। আজকে আমরা কথা বলতেছি এই যে এটা একটা ফিঙ্গারপ্রিন্ট নিয়ে। ঠিক আছে, এটা হচ্ছে একটা ফিঙ্গারপ্রিন্ট। হ্যাঁ, একটা ফিঙ্গারপ্রিন্ট কিভাবে কাজ করে, আর এটার মধ্যে যে প্রোটোকলটা ইউজ করা হচ্ছে এটা হচ্ছে এসপিআই প্রোটোকল। এখন কথা হচ্ছে যে আমরা কতজনে জানি যে প্রোটোকলটা কি, একটু সবাই উত্তর দিবেন। যে আমার কথা কি ক্লিয়ার? ভাই জি আপনার জি, কথা শুনতে ক্লিয়ার। পাচ্ছি। হ্যাঁ, আপনারা একটু বলেন, এই প্রোটোকলটা কি, আপনারা কি সবাই বুঝেন যে প্রোটোকলটা কি? ভাই প্রোটোকলের ফুল ফুল মানেটা বুঝি না। প্রোটোকল বলতে গেলে বুঝি এটাই এতটুকু, যে সিপিইউ থেকে যে পারমিশনের যে লাইনগুলো আছে, এটারে মেবি প্রোটোকল বলে। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, আমি ক্লিয়ার করে দিচ্ছি যে প্রোটোকলটা কি। প্রোটোকলটা হচ্ছে আপনার, ধরেন আপনি যেই এই যেখানে আছেন, ঠিক আছে, সেখান থেকে যদি আপনি কোথাও যেতে চান, ঠিক আছে, তো সেটার জন্য একটা মাধ্যম দরকার। মাধ্যমটা হচ্ছে হইতে পারে বাস, হইতে পারে গাড়ি, সিএনজি। ঠিক আছে, ধরেন আপনি যে জায়গাটা বসে আছেন, ঢাকা আসবেন, হুম, অথবা কোথাও যাবেন, তাহলে বাসে অথবা ট্রেনে করে আপনাকে যেতে হবে। তো সেটাই হচ্ছে যে প্রোটোকল, হ্যাঁ। এখন এই প্রোটোকলের মাধ্যমে আপনার এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছান, কমিউনিকেট করা। হুম। তো মাধ্যমটার মধ্যে এটার মধ্যে অনেক প্রোটোকল ইউজ করে, একটা হচ্ছে I2C, একটা হচ্ছে এসপিআই, এসপিএমআই, তারপরে যে আরএফএফই আছে। হ্যাঁ, তো আমরা আজকে কোনটা নিয়ে কথা বলতেছি? আজকে আমরা কথা বলতেছি এসপিআই নিয়ে, এসপিআই প্রোটোকল। তো একটা ফিঙ্গারপ্রিন্ট, হ্যাঁ, একটা ফিঙ্গারপ্রিন্ট, এটা হচ্ছে যে একটা ফিঙ্গারপ্রিন্ট। হ্যাঁ, তো এই ফিঙ্গারপ্রিন্টটা চলার জন্য আমাদের প্রথম রিকোয়ারমেন্ট হচ্ছে যে আমাদের কি লাগবে? এনি ডিভাইস চলার জন্য আমাদের কি লাগবে? আমাদের লাগবে ভোল্টেজ। ক্লিয়ার সবাই? হ্যাঁ জি ভাই, ভাই, যে শুনতেছি। আপনার, হ্যাঁ, ক্লিয়ার। ক্লিয়ার ভাই এনি ক্লিয়ার। ডিভাইস চলার ক্ষেত্রে আমাদের মাইক্রোফোন দরকার মিউট থাকে হচ্ছে তো এই জন্য সাথে ভোল্টেজ, সাথে জবাব তাহলে। দেওয়া যায় না। জি জি। বললাম যে মিউট করে রাখি তো, জানি ডিস্টার্ব না হ্যাঁ হয় হ্যাঁ কারোর, এই জন্য সাথে হ্যাঁ হ্যাঁ, সাথে জবাবটা দেওয়া যায় না। ওই যে করবেন, ঠিক আছে, একটু উত্তর দিলে আমার জন্য সহজ আছে, আমিও বুঝতে পারি যে আমি, আপনারা শুনতে পারতেছেন, হ্যাঁ। জি জি। হুম। তারপর হচ্ছে যে ফার্স্ট রিকোয়ারমেন্ট হচ্ছে যে আমাদের ভোল্টেজ, তাহলে আমাদের ভোল্টেজ, এই যে ভোল্টেজ, ঠিক আছে, এটা হচ্ছে এই ভোল্টেজ, হ্যাঁ, পজিটিভ সাপ্লাই। হুম। তো পজিটিভ সাপ্লাই আমরা এখান থেকে এখানে পাইছি, পাওয়ার পরে একটা, যখন পজিটিভ সাপ্লাই আসবে তখন আমাদের একটা সেকেন্ড রিকোয়ারমেন্ট হচ্ছে যে আমাদের ইয়া নেগেটিভ ভোল্টেজ দরকার।
তার জন্য ফিঙ্গারপ্রিন্টে এই যে আমাদের নেগেটিভ ভোল্টেজ আছে। হুম। তারপর যখন এখানে আপনার এই ইয়ে হয়েছে, এখানে ভোল্টেজটা হয়েছে, তখন একটা ডিভাইস ওয়ার্কিং মোডে যায়। তো এখন এখানে কমিউনিকেট করবে কার সাথে? প্রসেসরের সাথে, সিপিইউর সাথে। হুম। তো এখানে সিপিইউর সাথে কমিউনিকেট করার জন্য আপনারা দেখবেন ফিঙ্গারপ্রিন্ট থেকে, হ্যাঁ, এই যে একটা লাইন এখানে বলে INT, তাহলে এটা হচ্ছে ইন্টারাপ্ট লাইন। হ্যাঁ, আমি এটা প্রতিটা লাইনের এক্সপ্লেন করব, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে ইন্টারাপ্ট লাইন। হ্যাঁ, তারপরে এটা হচ্ছে যে এরপর এটা CK বা CLK, ক্লক। হ্যাঁ, তারপরে হচ্ছে যে এটা এরপরের লাইনটা হচ্ছে CS, চিপ সিলেক্ট। হুম। তারপরে হচ্ছে যে SPI প্রোটোকলের মিসু, এই যে এটা। হুম, মিসু। তারপরে হচ্ছে যে SPI প্রোটোকলের মুসি। তারপরে সর্বশেষ রিসেট এন, অথবা রিসেট থাকবে। ক্লিয়ার আমরা সবাই? হ ভাই, ক্লিয়ার। জি তারপর জি জি। এখানে যখন আপনার যে কোনো ডিভাইস আপনার যদি এটা ডিজিটাল হয়, হ্যাঁ, ডিজিটাল বলতে আপনার যেগুলো আপনার এই প্রসেসরের সাথে কমিউনিকেশন করবে, কোনো প্রোটোকল I2C অথবা আপনার SPI SPMI, ঠিক আছে? এই ডিজিটাল ডিভাইসের জন্য এই যে লাইনগুলো, 6টা লাইন, হুম, এই যে 6টা লাইন, এই 6টা লাইন কমিউনিকেট করার জন্য আপনার ভিতরে একটা কন্ট্রোলার থাকে, CTRL, আইসির ভিতরে ইনবিল্ড করা থাকে। তো কন্ট্রোলার ডিভাইস এটা, হ্যাঁ। তো কন্ট্রোলার, এটা হচ্ছে কন্ট্রোলার। তো কন্ট্রোলার জন্য আমাদের ভোল্টেজ দরকার আছে না কন্ট্রোল চলার জন্য? তাহলে কন্ট্রোল চলার জন্য আমাদের ভোল্টেজ হচ্ছে যে 1.8। হ্যাঁ, তারপরে যে কন্ট্রোলারের জন্য আলাদা গ্রাউন্ডের ভোল্টেজ দেওয়া হয়েছে। এখন স্কিমেটিক্স যখন বানানো হয়, ঠিক আছে, তখন এই রিকোয়ারমেন্ট অনুযায়ী বানানো হয় কি কি লাগে, ঠিক আছে? এখানে হচ্ছে যে রিকোয়ারমেন্টটা। হ্যাঁ, এখন এই জায়গার মধ্যে এই যে ফার্স্ট সাপ্লাই, হুম, ভোল্টেজের, এখানে ভোল্টেজের ফার্স্ট সাপ্লাই কি? বিরেক, বিরেক হচ্ছে বি রেগুলেটেড ভোল্টেজ। হুম, বি রেগুলেটেড ভোল্টেজ L10, এটা আমার মন মতো দিচ্ছি, ঠিক আছে? হয়তো স্কেমাটিক্স এর মধ্যে L10 থাকতে পারে, L6 থাকতে পারে, L11 থাকতে পারে, অথবা L9 থাকতে পারে। হ্যাঁ, এটা স্কেমাটিক্স যখন কোডিং করবে ওইখানে আপনার দিবে এই L10। তারপরে হচ্ছে 2P8, 2.8। হুম। তারপরে হচ্ছে লেখা আছে BFP, ভোল্টেজ ফিঙ্গারপ্রিন্ট। তাহলে এটা আমাদের পাওয়ার আইসি দিচ্ছে ভোল্টেজটা। তারপরে হচ্ছে যে কন্ট্রোলারের জন্য যে ভোল্টেজটা, বি রেগুলেটেড ভোল্টেজ L6, এলডিও নাম্বার 6 অথবা এলডিও নাম্বার 8 হবে, এলডিও নাম্বার 10। হ্যাঁ, এটা যে কোনো একটা হবে। আমি একটা L6 আপনাদের বসায় এক্সাম্পল দিচ্ছি পর। তারপর হচ্ছে 1.8 BIO ভোল্টেজ, ভোল্টেজ ইনপুট আউটপুট। আইও ভোল্টেজ মানে ইনপুট আউটপুট। তাহলে এটা ডাইরেক্ট কন্ট্রোলারে যাবে। এখন একটা ফিঙ্গারপ্রিন্ট আমাদের কাজ করে কিভাবে? যখন আমাদের এই সাপ্লাই, পজিটিভ সাপ্লাই, নেগেটিভ সাপ্লাই, বিআইও কন্ট্রোলার, ঠিক আছে, এখানে ফুল ভোল্টেজ রিকোয়ারমেন্ট কমপ্লিট হয়েছে, কমপ্লিট হওয়ার পর, তখন আমাদের একটা মোবাইল কি সব সময় আপনার ফিঙ্গারপ্রিন্ট কাজ করে? না। সব সময় করে না। যখন আমরা একটা মোবাইলের ফিঙ্গার আমরা টাচ করব তখনই কাজ করবে। আর যখন আমরা ফিঙ্গারে টাচ করি তখন এই প্রসেসর কিভাবে বুঝে যে আমাদের ফিঙ্গারে টাচ করা হয়েছে? আমাকে ওইখান থেকে ডাটা নিতে হবে। তো সর্বপ্রথম যখন এই ভোল্টেজ গুলা অ্যাক্টিভ থাকবে, সব সময় থাকে, যখন আপনি ফিঙ্গারে টাচ করবেন, টাচ করার সাথে সাথে এখান থেকে এখান থেকে INT নামক একটা সিগন্যাল যাবে কোথায়? প্রসেসরে যাবে, ইন্টারাপ্ট। ইন্টারাপ্ট যাবে প্রসেসরে, ঠিক আছে? এখন কিভাবে কাজ করে সেটা, সেটা কাজ করে হচ্ছে এই সেটা কাজ করে হচ্ছে যে
যখন একটা প্রসেসর, ধরেন আপনি একটা গান শুনতেছেন অথবা গেম খেলতেছেন অথবা যে কোনো একটা কাজ করতেছেন, প্রসেসর বিজি, এটা নিয়ে আপনার প্রসেসরের কোনো মাথা ব্যথা নাই, প্রসেসর আছে। কিন্তু যখনই আপনি ফিঙ্গারে টাচ করছেন লক খোলার জন্য অথবা লক করার জন্য, ঠিক আছে, এটা তখনই ইন্টারাপ্ট যাবে প্রসেসরে। যেমন একজনকে আহ, ডাকা ডাক দেয় না যে এদিকে আসো, অথবা কাউরে একটা এই গুতা দিয়ে যে দিলাম যে এই যে সজাগ করলাম, ঠিক আছে, ইন্টারাপ্ট লাইনটা সেম এভাবে কাজ করে, প্রসেসরকে জাগিয়ে তোলে যে প্রসেসর একটা সিগন্যাল আসছে ফিঙ্গার থেকে। তখন এখানে হচ্ছে যে আইএনটি এন লিখে রাখছি, হ্যাঁ। হুম। এখন আইএনটি এন অথবা থাকবে আইএনটি। এখন আইএনটি আর আইএনটি এন এর মিনিংটা হচ্ছে, যদি আইএনটি থাকে তাহলে এটা থাকবে কি, এটা থাকবে লজিক লো। আর যদি আইএনটি এন থাকে তাহলে এটা থাকবে লজিক হাই। বুঝতে পারছেন? এখন লজিক লো এবং লজিক হাই বুঝতে পারছেন কেউ? লজিক লো লজিক হাই কি? হ্যালো, আমার কথা কি বোঝা যায়? না ভাই, বুঝতে পারিনি। ভাই আচ্ছা আমিও বুঝতে পারিনি। ভাই আমিও আচ্ছা। তেমন এখন বুঝতে এই যে পারিনি, হয়তো লজিক লো একটু। এবং লজিক হাই বিষয়টা হচ্ছে, ধরেন, হ্যাঁ, এখানে দেখাচ্ছি আপনাদেরকে, একটা মিনিট। ধরেন এখানে আছে, আমি আইএনটি, শুধু আই ইন্টারাপ্ট দিলাম, হ্যাঁ। ইন্টারাপ্ট দিলে এই জায়গার মধ্যে আপনারা দেখেন, দেখাচ্ছি, এই জায়গার মধ্যে আপনার ভোল্টেজ থাকবে অলওয়েজ জিরো। হুম। যখন এই ফিঙ্গারপ্রিন্টে কেউ টাচ করছে, ফিঙ্গারপ্রিন্টে কেউ টাচ করছে, হ্যাঁ, তখনই আপনার এখান থেকে 1.8 জেনারেট হবে কোথায়, প্রসেসরের ভিতরে যাবে 1.8 গেলে এই আপনার এখানে প্রসেসর বুঝতে পারবে যে ইন্টারাপ্ট আসছে। আর এটাকে প্রোগ্রাম করা হয় এভাবে, যেমন আপনার এই ধরেন, একটা মিনিট, আচ্ছা, ওকে। ধরেন এই ইন্টারাপ্ট লাইনে এখানে একটা প্রসেসরের, এখানে একটা তো যে কোনো একটা প্যাডে গিয়ে কানেকশন হবে নাকি? তো প্যাডে যখন কানেকশন হবে, এটার মধ্যে ধরেন আপনার A6 একটা প্যাডের মধ্যে গিয়ে কানেকশন এসে ইন্টারাপ্ট, হ্যাঁ। তো এখানে ফ্ল্যাশিং এর মধ্যে কোডিং করা থাকে যে যদি এখানে আইএনটি, হ্যাঁ, এন নাই, তাহলে এটা লজিক হাই। তাহলে এটার মধ্যে যখন এই এই ভোল্টেজে এখানে এই সিপিউর এই পয়েন্টে যখন A9 এর মধ্যে যখন আপনার 1.8 আসবে, তখন কি সিগন্যাল, এটা এটা ইন্টারাপ্ট হিসাবে গ্রহণ করবে, ঠিক আছে। আর যখন এই জায়গার মধ্যে আইএনটির মধ্যে আপনার থাকবে আইএনটি এন, হুম, তখন এটা জি হবে ভাই। কি, এটা হবে লজিক লো। লো। তখন এটার মধ্যে পার্মানেন্ট এখানে যে জিরো আছে, এই জিরো থাকবে না। না। এটার মধ্যে পার্মানেন্ট থাকবে কি, পার্মানেন্ট থাকবে হচ্ছে যে 1.8। আর যখন এখান থেকে ইন্টারাপ্ট থেকে ফিঙ্গার থেকে ইন্টারাপ্ট যাবে, তখন এখানে লজিক লো হবে। লজিক লো হবে মানে পার্মানেন্ট 1.8 থাকবে। আর যখন এখানে ফিঙ্গারে টাচ করা হবে, তখন এই জায়গার মধ্যে আসবে ভোল্টেজ জিরো। ইন্টারাপ্ট যখন সিগন্যাল পৌঁছাবে, ঠিক আছে, হ্যাঁ ভাই, ঠিক আছে। বুঝতে পারছেন? আচ্ছা। তারপরে আমরা যখন ইন্টারাপ্ট পাবে সিপিইউ, সিপিইউ ইন্টারাপ্ট পাওয়ার পরে এই যে দ্বিতীয় লাইনটা, সিকে অথবা ক্লক। Qualidade. No, no. Quarenta. Carta aqui, fazer internet. Ricardo? Sim, senhor, sim, senhor. Sim, হুম। sim.
কিসের তখন মিশন? এই সিপিইউ একবারে দ্রুত এখানে ক্লক পাঠাবে। ক্লক ইস তো ক্লক তো ক্লক পাঠাবে। উইথাউট ক্লক ছাড়া কখনো ডাটা রিডও করা যায় না, রাইটও করা যায় না। ঠিক আছে, তাহলে ইন্টারাপ্ট যাবে, তারপরে ক্লক ইন্টারাপ্ট যাবে ফিঙ্গার ইয়া থেকে সিপিইউ তে, আর সিপিইউ থেকে ক্লক পাঠাবে কোথায়, ফিঙ্গারপ্রিন্টে। ঠিক আছে, তারপরে এটা হচ্ছে সিএস, এটা হচ্ছে সিএস চিপ সিলেক্ট। এই যে প্রোটোকলটা, এই প্রোটোকলটা এসপিআই প্রোটোকলে অনেকগুলো ডিভাইসের সাথে কানেক্টেড থাকে। তখন সিপিইউ বুঝতে পারবে যে চিপ সিলেক্ট যদি না করতে পারে, তাহলে বুঝতে পারবে না কার কাছ থেকে ডাটা রিড করা লাগবে অথবা রাইট করা লাগবে। সেজন্য থাকবে সিএস, চিপ চিপ সিলেক্ট। এই যে চিপ, এটার মধ্যে এই যে ফিঙ্গারপ্রিন্টের যে চিপ, এটাকে select করবে। ঠিক আছে, বুঝতে পারতেছেন ভাইয়া? ও ভাই জি বুঝতেছি। ভাই, জি ভাই, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে যে এসপিআই মিসু, MISO। এখন MISO এইটা কি? হুম, তাহলে এটা এটা আপনাদের এটা বুঝতে চান? জি ভাই, সবগুলো স্টেপ বাই স্টেপ বুঝান। আচ্ছা ঠিক আছে, তাহলে এসপিআই প্রোটোকলের মধ্যে MISO। ঠিক আছে, তাহলে আমি আপনাদেরকে দেখাই। হ্যাঁ, ধরেন আমাদের একটা মোবাইলের মধ্যে মাস্টার কে, সিপিইউ। মাস্টার মাস্টার হচ্ছে সিপিইউ। ঠিক আছে, তাহলে সিপিইউ কে আমরা কি দিয়ে কইয়া করব, মাস্টার মানে হচ্ছে এম। হ্যাঁ। আর মাস্টারের পরে আমাদের পুরা ডিভাইসের মধ্যে যতগুলার সাথে কমিউনিকেট করবে, এরা সবাই হচ্ছে আইসি হোক, টাচ হোক, যে কোনো ডিজিটাল ডিভাইস হোক, এরা হচ্ছে কি স্ল্যাব। ঠিক আছে, যেমন এটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট, এটা হচ্ছে স্ল্যাব, আর এটা সিপিইউ হচ্ছে মাস্টার। হ্যাঁ, তাইলে এখানে কি লেখছে, প্রথম লেখাটা হচ্ছে এসপিআই তো কি প্রোটোকল। হুম, এখানে তারপর হচ্ছে যে MI। হ্যাঁ, তো MI মানে মাস্টার, আয়ত ইনপুট। তাহলে মাস্টারে ইনপুট নিতে আছে কার কাছ থেকে, তাহলে স্ল্যাব। তাহলে এস, তারপরে হচ্ছে যে আউট, তাহলে স্ল্যাব আউট। তাহলে MIS ওর মিনিং হচ্ছে মাস্টার ইনপুট স্ল্যাব আউট। এই যে এটা কি মাস্টারের কাছে সিপিইউর কাছে ডাটা যাচ্ছে, এই দুটোটা ডাটা লাইন। এসপিআই, এই যে এসপিআই এটা হচ্ছে এক লাইনে শুধু ডাটা যাবে, আর অন্য লাইনে হচ্ছে যে আপনার কি প্রসেসর থেকে ডাটা স্ল্যাবে আসবে। তাহলে এখানে লেখাটা হচ্ছে MOSI। তাহলে মাস্টার আউট, এম মাস্টার, ও আউট, এস স্ল্যাব ইন। ঠিক আছে, তাহলে মাস্টার আউট স্ল্যাব ইন, তাহলে মুসি আর মিসো। আপনাদের তো আর বোঝার বাকি নেই নাকি? এখানে প্রায় 30-40% আপনার এসপিআই প্রোটোকলে আপনার এই যে আপনি শুধু ফিঙ্গারপ্রিন্টটা আমি আপনাদের দেখাচ্ছি না, এই কারণে ফিঙ্গারপ্রিন্টটা নিছি যে আপনারা এনি টাচ, ঠিক আছে, অ্যান্ড্রয়েড ফোনের দেখবেন, আপনি বর্নি ওপেন করে দেখেন, এখানে সবগুলা থাকবে INT। হ্যাঁ, ক্লক, সিএস, মুসি, মিসু, প্রিসেট। ঠিক আছে, সেম প্রোটোকল, সেম কাজ। হুম, এটা ওয়ার্কিং প্রসেসটা আমি বুঝাচ্ছি আপনাদেরকে। তারপরে হচ্ছে যে রিসেট, RST N। তাহলে মুসি, এই যে আমাদের মুসি এই যে লাইন যাচ্ছে কোথায়, স্ল্যাবে। তারপরে হচ্ছে যে RST N, রিসেট এন, এটা হচ্ছে রিসেট লাইন। এটা কখনো থাকবে রিসেট, এই এন থাকবে না। হ্যাঁ, শুধু রিসেট থাকবে, আবার কখনো এন, আপনার এই এন থাকবে। তাহলে এটাও সেম লজিক, হাই লজিক ল, ইন্টারাপ্টের মতো। ঠিক আছে, তাহলে রিসেট লাইনে ভোল্টেজ থাকবে। এখন এটা কাজ করে কিভাবে, এখন আপনাদেরকে লাইনের এক্সাম্পল দিছি। এখন আপনাদেরকে দেখায় যে এটা কাজ করে কিভাবে। যখন আপনি ফিঙ্গারপ্রিন্টে টাচ করবেন, ইন্টারাপ্ট যাবে কোথায়, প্রসেসরে, মাস্টারে।
তারপরে মাস্টার আপনার কি করবে, এই ফিঙ্গারপ্রিন্টে দ্রুত ক্লক পাঠাবে। হ্যাঁ, ক্লক ছাড়া কখনো ডাটা রিড রাইট করা সম্ভব হয় না। ঠিক আছে, তো তাড়াতাড়ি আপনার এখানে কি পাঠাবে, ক্লক পাঠাবে। ক্লকের পরে তারপরে কি হবে, সিএস চিপ সিলেক্ট করবে, যে কোন চিপসেট থেকে আমাদের ডাটা আদান প্রদান করতে হবে। তারপর হচ্ছে এসপিআই প্রোটোকল মিসু। তখন ডাটা যাবে কোথায়, মাস্টারে, সিপিইউ তে, মিসু মাস্টার ইনপুট স্ল্যাব আউট। তারপর হচ্ছে যে যখন ডাটা পাবে, আপনি ফিঙ্গার দিছেন, ফিঙ্গার দেওয়ার পরে যখন ডাটাটা পাইছে, সিপিইউ অ্যাকসেপ্ট করছে, করার পরে তখন এখানে আবার এই যে মুসি, তখন আবার সিপিইউ একটা লাইন পাঠাবে কোথায়, একটা সিগন্যাল পাঠাবে ফিঙ্গারপ্রিন্টে, যে এখান থেকে যে ডাটাটা আপনার যাবে ফিঙ্গারপ্রিন্টের প্রসেসরে, ফিঙ্গারপ্রিন্ট আপনার ইয়ে করে ম্যাচ করবে। ঠিক আছে, যে এই ডাটাটা যখন আপনি এই লকের মধ্যে দিছিলেন ওই লকটার সাথে এটা মিলে কিনা প্রথম। তখন ম্যাচ করার পরে সাথে সাথে যখন ম্যাচ হবে, ম্যাচ হওয়ার পরে আপনাকে এখানে কি পাঠাবে, সিগন্যাল পাঠাবে যে ম্যাচ হয়ে গেছে, ডাটা স্টপ। ঠিক আছে, আর ডাটা পাঠানোর দরকার নাই, লক খুলে যাবে। ঠিক আছে, এখানে এই লাইনে মুছি দিয়ে আপনাকে এই ফিঙ্গারপ্রিন্টে ভোল্টেজ পাঠাচ্ছে যে আপনার স্টপ। এখন ফিঙ্গারপ্রিন্ট যখন দেওয়া হয়েছে, দেওয়ার পরে ফিঙ্গারপ্রিন্ট আপনার আপনার কিছু ডাটা হাতে নিয়ে বসে থাকে। হ্যাঁ, তখন এই ডাটাটা যদি আপনার এখন আসতেছে রিসেট লাইন, যদি আপনার রিসেট লাইন না দিত তাহলে কি হইতো, ধরেন আপনি একবার টাচ করছেন, লক খুলছে, ম্যাচ করছে, তারপরে স্টপ করছে, কিন্তু এটার মধ্যে একটা ডাটা থেকে যায়। ঠিক আছে, তো এই ডাটাটা আপনি পরবর্তীতে যখন লক করবেন, আননাউন কেউ যদি আপনার ফোনটা ধরে, ধরার পরে শুধু টাচ করলেই এই যে আগের ডাটাটা আছে, এই ডাটাটা আপনার কি দিলে লক খুলে যাবে অটোমেটিক। কারণ হচ্ছে যে এটা আননাউন হলেও সমস্যা নেই, আগের ডাটাটা গেছে। তো এখন এখানে যেহেতু আগের ডাটাটা গেছে, তো আগের ডাটাটা রিসেট করার জন্য সাথে সাথে আপনার রিসেট করে দিবে। তাহলে ভ্যানিশ হয়ে যাবে, টোটাল ডাটা নাই। তাহলে আবার যখন নতুন ভাবে দিবেন তাহলে সেম প্রসেস। ঠিক আছে, সেম প্রসেস, ইন্টারাপ্ট যাবে, ক্লক যাবে, ক্লক আসবে, চিপ সিলেক্ট হবে, এসপিএফ মিসু, এটা ইনপুট হবে কোথায়, মাস্টারে, স্টপ। হ্যাঁ, এখানে হচ্ছে যে স্টপ, আর এখানে রিসেট। হ্যাঁ, এখন এখানে হচ্ছে যে প্রবলেম এবং সলিউশন, আপনারা কিভাবে কি কি ইয়ে করবেন, প্রবলেম এবং সলিউশন। যেমন আপনি একটা ফিঙ্গারপ্রিন্ট চলে না, সেক্ষেত্রে আপনি ফার্স্ট রিকোয়ারমেন্ট ভোল্টেজ দেখবেন 2.8। তারপর হচ্ছে যে আপনার এখানে দেখতে হবে পি রেগুলেটেড ভোল্টেজ 1.8 বিআইইউ ভোল্টেজ, যেটা ইনপুট আউটপুট, এটা আসে কিনা। সেকেন্ড স্টেপ, সেকেন্ড স্টেপ হচ্ছে যে এখানে যদি আপনার ইন্টারাপ্ট এন থাকে, তাহলে ইন্টারাপ্ট এন থাকলে এটা হচ্ছে যে আপনি প্রথম তো সবগুলাই দেখবেন কি, গ্রাউন্ড ভ্যালু দেখবেন, জিআর, এই সবগুলাতে আপনার জিআর দেখতে হবে। জিআর দেখার পর তারপর হচ্ছে যে আপনি অন কন্ডিশনে দেখতে হবে এখানে ইন্টারাপ্ট যায় কিনা। তাহলে ফার্স্ট ইন্টারাপ্ট গেলে আপনার অন কন্ডিশনে আপনি ভোল্টেজ দেখতে পারেন, এখানে ভোল্টেজ যদি আইএনটি এন থাকে তাহলে এখানে সব সময় থাকবে 1.8। 1.8 এই জায়গার মধ্যে 1.8 থাকবে, আর যদি এন না থাকে তাহলে এখানে থাকবে জিরো। যখন ইন্টারাপ্ট যাবে তখন 1.8 এখানে ক্রিয়েট হবে। আর এখানে ক্লক আপনি দেখতে হবে ডিএসও, ডিজিটাল অসিলোস্কোপ দিয়ে। হ্যাঁ, এখানে আপনার গ্রাউন্ড ভ্যালু দেখবেন। তারপর হচ্ছে যে এই যে মিসু লাইন, এগুলা গ্রাউন্ড ভ্যালু দেখবেন, হালকা একটা ভোল্টেজ দিবে, এগুলো আপনার ডিএসও দিয়ে চেক দিতে হবে। হুম, তারপর এখানে এই রিসেট লাইন এন লেখা আছে, তার মানে এখানে 1.8 পার্মানেন্ট থাকবে। হ্যাঁ, তো এখন এই এই জায়গার মধ্যে একটা টাচ, যখন আপনি একটা, এটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট, আর যত ধরনের অ্যান্ড্রয়েড যে ডিভাইস আছে, অনেক মোবাইলের মধ্যে আপনার এই এসপিআই প্রোটোকল টাচের আপনি সবগুলো পাবেন। টাচের ক্ষেত্রেও একবারে সেম প্রোটোকল। এনি ডিভাইস চলার ক্ষেত্রে ফার্স্ট রিকোয়ারমেন্ট হচ্ছে ভোল্টেজ। হুম, তারপরে হচ্ছে যে ভোল্টেজ আসার পরে ইন্টারাপ্ট, ক্লক, উইথাউট ক্লক ছাড়া কখনো ডাটা আদান প্রদান হয় না। আর তারপর হচ্ছে
এইগুলা, এই যে ডাটা একভাবে একদিক দিয়ে যাবে আর একদিক থেকে আসবে, আর এখানে হচ্ছে রিসেট। হ্যাঁ, এবার সবাই কথা বলেন তো, বুঝতে পারছেন কেউ কতটুকু আর বুঝাইতে পারছি? জি। হ্যালো। ভাই আমি শুনতে পাচ্ছেন আপনি? বুঝতে পারছি, আমি বুঝতে হ্যাঁ। পারছি যেগুলা হয়তো বা আমি আপনার আবার এক্সপ্লেন করতে পারবো না, তবে যেটা বুঝেছেন হ্যাঁ, আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ মনে থাকবে ভাই। এই বুঝতে পারলেই কাজ করতে পারবেন ইনশাল্লাহ। আর এখানে আপনার প্রায় প্রোটোকলের মধ্যে 30-40% প্রোটোকল আপনারা পাইছেন, ঠিক আছে? এটা দিয়ে আপনারা দেখবেন যে অনেক কাজ হয়। এখন আমি শুধু প্রোটোকলের কথা বলি না, ধরেন এই যে ইন্টারাপ্ট, ইন্টারাপ্ট তো আপনি 100% শিখতে হবে, কারণ সব সময় ইন্টারাপ্ট অনেক ক্ষেত্রে আপনার অনেক লাইনে ইউজ হয় ইন্টারাপ্ট। তো সেখানে আপনার স্কেমেটিকের কোডিং দেখলে আপনি বুঝতে হবে যে আইএনটি থাকা মানে হচ্ছে যে লজিক। লজিক কি ভাই, আইএনটি মানে? লজিক লো লজিক বাই লো, লজিক হাই। লজিক হাই। ওকে, তাহলে এন যদি না থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা কি বুঝবেন? তখন ইন্টারাপ্ট লজিক কিন্তু লো। আপনার সব সময় কাজ করে অনেক আইসিতে, অনেক ডিভাইসে, ঠিক আছে? আর এখানে আপনাদের আরেকটা মনে রাখার বিষয় হচ্ছে যে এই যে প্রতিটা ডিজিটাল আইসি হোক, ডিজিটাল ডিভাইস হোক, সেখানে আপনার যখন একটা ইয়ে হবে, এই সিপিইউর সাথে কমিউনিকেট করবে এসপিআই দিয়ে অথবা ইয়েতে, তখন সেখানে একটা আইও ভোল্টেজ থাকবে। আইও ভোল্টেজ কি? ওই যে ভিতরে চিপের ভিতরে ইনবিল্ড করা কন্ট্রোলার, সেটাকে চালানোর জন্য। হ্যাঁ, জি সেই ভাইয়া। জন্য দুইটা, একটা তো হচ্ছে যে ডিভাইসের ভোল্টেজ, আর একটা হচ্ছে কন্ট্রোলার চালানোর জন্য। সেই জন্য আপনারা দেখবেন এক একটা আইসির মধ্যে যে ঢুকে 1.8 দুইটা ভোল্টেজ আছে। হুম। আর কন্ট্রোলটা কিভাবে করে? কন্ট্রোলটা হচ্ছে যে আপনার দেখেন, কন্ট্রোলটা হচ্ছে যে এই যে লাইনগুলা এগুলা এইভাবে আসবে, হ্যাঁ, এখানে কন্ট্রোলিং হবে। হ্যাঁ, এটা আপনার ওই যে ফিঙ্গারপ্রিন্টের মধ্যে যে আইসিটা আছে না, ওইখানে কন্ট্রোলিং হবে। আচ্ছা আচ্ছা। ওটা ইনবিল্ড থাকবে ভিতরে। হুম। এখন আপনাদেরকে এসপিআই প্রোটোকলটা বুঝেছি, ঠিক আছে? এসপিআই প্রোটোকল হচ্ছে যে আপনার দেখেন কয় লাইন কাজ করে, একটা, দুইটা, হ্যাঁ, এখানে দুইটা জি। লাইন, ঠিক আছে? আর যখন আপনার আই টু সি, হুম, আই টু সি যে প্রোটোকল আছে, দেখাই আপনাদেরকে। আই টু আই টু সি প্রোটোকলে হবে আপনার এসসিএল আর হচ্ছে যে এসডিএ। হ্যাঁ, তো এখন আমি আপনাদেরকে দেখাই, 1 মিনিট। এগুলো আপনার সিরিয়াল বাই সিরিয়াল কাউন্ট করে। যেমন এসসিএল, এটা হচ্ছে কি সিরিয়াল, এসসিএল মানে সিরিয়াল ক্লক, আর এসডিএ এটা হচ্ছে সিরিয়াল ডাটা। হুম। তো এখন দেখেন একটা জিনিস, এটা এসডি আর এসসিএল আই টু সির ক্ষেত্রে কাজ করে এই যে ক্লক আর হচ্ছে যে ডাটা।